অন্যায় সেটা ছোট বা বড় যেটাই হোক না কেন, কোনো ছোট বড় অন্যায় দিয়েই কিন্তু অন্য আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। আমাদের দেশে এখন বর্তমান চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির শুরুটা কোথা থেকে এবং শেষ কোথায় এসে সেটা আমরা সবাই দেখছি। একটা বিজয়ের সুখ অনুভব করছি, তারপরেও কিন্তু আমাদের মনে কোনো একটা জায়গা থেকে বিবেকবান মানুষদের মনে কিন্তু এই কষ্ট বা এই নাড়াটা বারে বারে দিচ্ছে, আসলেও কি আমরা স্বাধীন হলাম? আমাদের এক্স প্রাইম মিনিস্টার যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান, ঠিক সেই মুহূর্ত বা তার কিছু মুহূর্ত পরেই দেখা গেল সোশ্যাল মিডিয়াতে গণভবন এবং আমাদের সংসদ ভবন, খুব বেশি আক্রোশ থেকে কিছু মানুষ সেখানে গিয়ে অনেক ভাঙচুর থেকে নাশকতা থেকে শুরু করে অনেক কিছু করেছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাড়িতে চুরি, রাহাজানি, হানাহানি, মারামারি থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়গুলো নিয়ে যে একটা দাঙ্গা বাজছে, এর কোনো কিছুই কিন্তু কাম্য না। আর এই জিনিসগুলো যারা করছে, কোনোভাবেই কিন্তু এদেরকে কোনো ডেফিনেশন দিয়ে আপনি পার পেতে পারবেন না। হয়তো কেউ বলবে এরা ছাত্র সমাজ, কেউ বা বলবে এরা ডাকাত দল, কেউ বা বলবে এরা আওয়ামী লীগ, কেউ বা বলবে এরা বিএনপি, জামাত শিবির। একটা প্রশ্ন আমার মাথায় সবসময়, এরা যে দলই করুক, যে হোক, কোনো অন্যায় কি কখনো জাস্টিফাই করা যেতে পারে? যেটা অন্যায় সেটা অন্যায়, এবং এই অন্যায়ের প্রতিবাদ প্রতিটা বিবেকবান মানুষই হয়তো করছে। কিন্তু আমার প্রশ্ন আর একখানে রয়ে যায়, গণভবন এবং সংসদ ভবনটা আমাদের আর্মি বা প্রশাসন এর দায়িত্বে থাকতে পারতেন না? তারা কি এই সিকিউরিটিটুকু ওখানে দিতে পারতেন না, যে এখানে যেন এই ধরনের কোনো নৈরাজ্য তৈরি না হয়? আমার প্রশ্ন থাকলো। তারপরেও যদি আমরা ধরে নিই যে মানুষ ক্ষোভের থেকে হয়তোবা গণভবনে ঢুকেছে, সংসদ ভবনে ঢুকেছে, কিন্তু তারপরে যে ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কেউ শাড়ি নিয়ে গেছে, তো কেউ ব্লাউজ নিয়ে গেছে, কেউ চেয়ার টেবিল নিয়ে গেছে, তো কেউ মাছ নিয়ে গেছে, তো কেউ নানান জিনিস, এই জিনিসগুলা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে বলে মনে হয়? কখনোই না। যারা এগুলো করেছে তারা কখনোই দেশ এবং জাতির ভালো চায়নি, এবং যুগে যুগে তারা সবসময় এটাই করে এসেছে এবং এখনো করছে, ভবিষ্যতেও করবে। এরা আসলে কোনো দলের না, এরা আসলে মানুষ নামের অমানুষরূপী কিছু মানুষ। আর কিছু মানুষ হয়তো এর মধ্যে এসেছে যারা আবেগে পড়ে এগুলো করেছেন, এবং পরবর্তীতে তারা তাদের ভুলটা বুঝতে পেরে তারা কিন্তু সেই জিনিসপত্রগুলো ফেরতও দিয়েছেন। অবশ্যই আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ মানুষ যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যারা এটা সুযোগ নিয়ে বারবারই এই কাজগুলো করবে। গতকাল রাত্রে স্ক্রল করতে করতে আমার ফিডে আসলো মোহাম্মদপুরে মসজিদ থেকে মাইকিং হচ্ছে, ওই এলাকায় ডাকাত দল ঢুকেছে, সবাইকে সতর্ক থাকার জন্য মসজিদ থেকে মাইকিং করে বলা হচ্ছে। তার ঘন্টাখানিক পরে দেখি যে হ্যাঁ, ছবি সহ প্রকাশ হয়েছে যে একদল ডাকাত সেখানে ঢুকে বাড়ি বাড়িতে লুটতরাজ করেছে, এবং সেনাবাহিনী এসে পরবর্তীতে তাদেরকে ধরেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। একটা সরকার যখন দেশে থাকে তখন যত যাই হোক আইন পরিস্থিতি কিন্তু দেখবেন স্বাভাবিক থাকে। কিন্তু আমাদের দেশের এখন যে পরিস্থিতি, এখন আমাদের সরকারবিহীন দেশ ছিল। গতকাল রাত্রেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এসেছে, এবং আমরা আশা করি এই সরকার আস্তে আস্তে সবকিছু পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে আয়ত্তে নিয়ে আসবে এবং দেশের সিচুয়েশন কন্ট্রোলে আসবে। একটা দেশ যখন গণ অভ্যুত্থান দেখে এবং সরকারবিহীন একটা দেশ যে 2 দিন চললো, এখানে কিছু নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক, এবং এই জিনিসগুলোকে আমাদেরকেই প্রতিহত করতে হবে। আশাহত হলে হবে না, কারণ এই গণ অভ্যুত্থান তো আর এই কারণে হয়নি। নিশ্চয়ই আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো, আর এই নৈরাজ্যকেও দমন করতে পারবো। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, অবশ্যই আমরা পুরো দেশবাসী এই সরকারের কাছ থেকে অনেক বেশি কিছু আশা রাখি, এবং সেই সাথে নিরপেক্ষ একটা নির্বাচনও ভবিষ্যতে আশা রাখি।